পরবর্তী পয়েন্টস হলো ব্যতিক্রমী শিশুদের শিক্ষা। ব্যতিক্রমী অর্থাৎ প্রতিভাসম্পন্ন, পিছিয়ে পড়া, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের বিশেষ ধরনের শিক্ষা প্রয়োজন। শিক্ষা মনোবিজ্ঞানে এই ধরনের শিশুদের বৈশিষ্ট্যাবলী আলোচনা করে, কীভাবে এদের শিক্ষা দেওয়া যেতে পারে সে সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয় এবং এদের সম্বন্ধে স্পষ্ট ধারণা করতে গেলে এদের বৈশিষ্ট্য, শিক্ষা পদ্ধতি, পাঠ্যক্রম, মূল্যায়ন ইত্যাদি জানা প্রয়োজন। তার পরের পয়েন্টস হচ্ছে শিক্ষা মনোবিদ্যার গবেষণা। শিক্ষা মনোবিদ্যার উপর বর্তমানে বহু গবেষণা হচ্ছে। এই গবেষণার ফল প্রয়োজন মতো শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো যেতে পারে। তাই শিক্ষা মনোবিদ্যার উপর গুরুত্বপূর্ণ গবেষণা ও তার ফল শিক্ষা মনোবিদ্যায় আলোচিত হয়। লাস্ট পয়েন্ট হচ্ছে শ্রেণীকক্ষের পরিচালনা। শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচালনার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী উভয়ের সজাগ থাকা প্রয়োজন। শিক্ষার্থীর আচরণ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শিক্ষকের। এই বিষয়গুলি যথাযথ ধারণা না থাকলে একজন শিক্ষক যত বড় পণ্ডিতই হোক না কেন শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা দিতে ব্যর্থ হবেন। সুতরাং শ্রেণীকক্ষের পরিচালনা ও শিক্ষাবিজ্ঞানের অন্তর্ভুক্ত এই বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ শিক্ষা মনোভাব শিক্ষার্থী ও শিক্ষককে বিভিন্নভাবে সাহায্য করে। বিভিন্ন তত্ত্ব, সিদ্ধান্ত গ্রহণ, বিজ্ঞানভিত্তিক আলোচনা সবই শিক্ষা এর ওপরে ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করলে শিক্ষা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। আমার মনে হয় আমি এই 14টা পয়েন্ট আলোচনা করলাম। স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি আর সাবজেক্ট ম্যাটার অফ এডুকেশনাল সাইকোলজি, মনে হয় ভালোভাবে এটাকে দেখলে অনেকেই উপকৃত হবেন। পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। সাবস্ক্রাইব ও লাইক করবেন।